প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের বিকেলের জন্য ঝটপট একটি নাস্তা তৈরি করে দেখাবো, যে উপকরণগুলো আমাদের হাতের কাছেই থাকে। 1.5 কাপ ময়দা, 1টি আলু আর পেঁয়াজ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে সকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। যারা সহজ রেসিপি খুঁজছেন, আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়দাটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে কুসুম গরম পানি ব্যবহার করতে পারবেন। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, সাথে 2টি কাঁচামরিচ কুচি। এই জিরা কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। এই পর্যায়ে 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। গুঁড়া মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর একটি বড় সাইজের গ্রেট করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তারপর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নেব। এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর 6 থেকে 7টি লেচি কেটে নিচ্ছি। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এই বলটাকে বড়ির উপর নিয়ে বাকি লেচিগুলোকে ঢেকে রাখবো। তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। দেখুন এর পুরুত্বটা ঠিক এরকম হয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে আমি 2টি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি।
এবার ডিমগুলোকে ঠিক এভাবে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন, চাইলে আপনারা পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারবেন। এভাবে 2টি ডিম আমি কেটে নিয়েছি। এবার রুটির চারপাশে 1/2 ইঞ্চি চওড়া করে ফোল্ড করে নিচ্ছি। হাত দিয়ে চেপে সেট করে নিতে হবে, তারপর উল্টে দিচ্ছি। এর মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। উপরে একটি ডিমের টুকরো দিয়ে দিচ্ছি। এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর 2 কোণা ঠিক এভাবে আমি সিল করে নেব। খুব ভালো করে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। বাকি 2 কোণা ঠিক একইভাবে আমি সিল করে নেব। চারপাশের ফাঁকা অংশ হাত দিয়ে চেপে সিল করে দিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করবেন। দেখুন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। বাকি নাস্তাগুলোকে একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না, মিডিয়াম আছে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো নাস্তা আমি ভেজে রেডি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।